পায়েলের স্বাদের অনুষ্ঠান করবে তনুজা। শ্রদ্ধা পায়েলকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের 187 পর্বে আমরা এমনটাই দেখতে পাই। শ্রদ্ধা পায়েলকে বলে, পায়েল তোমার কি হয়েছে, তোমার কি মাথাটা ঘুরে গেল? তখন তনুজা বলে, ওর শরীরে কিছুই হয়নি, ওই তার জন্য তো আমাদের এত বড় ক্ষতি করে দিল। ডক্টর বলেছিল ওই ইঞ্জেকশনের দামটা অনেক বেশি। তখন শ্রদ্ধা বলে, মা ওর মাথাটা ঘুরে গিয়েছিল। তখন তনুজা বলে, এখন তো ও খেল দেখাবে, তোমরা দেখে যাও, আমি তো তোমাদের বলেছিলাম কিন্তু তোমরা তো কিছুতে আমার কথা শুনলে না। তখন শ্রদ্ধা পায়েলকে বলে, পায়েল তুমি কিছু মনে করো না, কখনো কখনো এটা হয়ে যায়। তখন পায়েল বলে, ওনার দুশ্চিন্তাটা আমি বুঝতে পারছি। তখন শ্রদ্ধা বলে, তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি এখন রেস্ট করো, আমি তোমার খাবার রেডি করছি। এরপরে দেখা যায় যে শ্রদ্ধা গোটা বাড়িতেই পায়েলকে খুঁজে কিন্তু কোথাও পায় না। তখন অভয়কে বলে, অভয় পায়েলকে দেখেছো? অভয় বলে, আমরা তো পায়েলকে দেখিনি। তখন অভয়ের মা বলে, 2 দিন না যেতেই পায়েল ওর নিজের খেলটা দেখিয়ে দিল। আর ঋতু পিসি বলে, গয়নাগাটি সব ঠিকঠাক আছে কিনা সবাই দেখে নাও। তখন শ্রদ্ধা বলে, পায়েলকে একটা ফোন করে দেখি। তখন ঋতু পিসি আর তনুজা বলে, ফোনটা লাউড স্পিকারে দাও। শ্রদ্ধা পায়েলকে জিজ্ঞাসা করে যে পায়েল কোথায় আছে। তখন পায়েল বলে, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরেই ও বাড়িতে ফিরবো। এ বলে পায়েল ফোনটা কেটে দেয়। তখন কীর্তি বলে, পায়েল আর আসবে না, ও তোর ভালো মানুষের সুযোগ নিয়ে তোর বাচ্চাটা নিয়ে পালিয়েছে। এরপরেই দেখা যায় যে পায়েল কোথায় যেন একটা যাচ্ছে, আর শ্রদ্ধাও পায়েলকে খুঁজতে খুঁজতে সেখানে চলে যায়। একটা লোককে পায়েলের ছবি দেখে জিজ্ঞাসা করে, এ মেয়েটাকে দেখেছে কিনা। তখন লোকটি বলে, ওই দিক দিয়ে চলে গিয়েছে। তখন পায়েলের পিছু নিয়ে শ্রদ্ধা চলে যায় পায়েলের কাছে। পায়েল তো চলে যায় জেলে, আর সেখানে গিয়ে দারোয়ানকে কিছু একটা বলে ঢুকে যায়। শ্রদ্ধা বলে, পায়েল এখানে কি জন্য এসেছে? নিশ্চয় ওর মা লক্ষ্মী দেবীর সাথে দেখা করতে এসেছে, আমাকে ভেতরে ঢুকতেই হবে। শ্রদ্ধা দারোয়ানকে ভেতরে যাওয়ার কথা বললে দারোয়ান বলে, ভেতরে একজন আছে, আপনি পরে যাবেন। শ্রদ্ধা ভেতরে যাওয়ার জন্য একটা ঢিল ছুঁড়ে, আর দারোয়ান সে ঢিলটা খুঁজতে যায়, আর শ্রদ্ধা সে সুযোগে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে শ্রদ্ধা তো অবাক হয়ে যায়, পায়েল এসেছে তার মায়ের সাথে দেখা করতে। শ্রদ্ধা ভাবে, এত কিছুর পরেও আমরা পায়েলকে মাপ করে দিলাম, আর পায়েল কিনা এখনও শুধরায়নি। বাড়ির লোকজনের কথা না শুনে আমি ভুল করেছি। আর পায়েলের কথাগুলো শোনার চেষ্টা করে, কিন্তু শ্রদ্ধা কিছুই ভালো করে শুনতে পায় না। পায়েল তার মাকে বলে, মা তুমি তো তোমার মেয়েকে চিনো, আমি যখন একটা সিদ্ধান্ত নিয়ে নিই তখন সেটা পূরণ করে ছাড়ি। তখন লক্ষ্মী দেবী বলে, কিন্তু সেখানে তো আমি থাকবো না। পায়েলের এমন ব্যবহার সহ্য করতে না পেরে শ্রদ্ধা বাড়িতে গিয়ে পায়েলের জামা কাপড়গুলো গোছায়। কীর্তি বলে, দিদি তোর এই ভালো মানুষের সুযোগ নিয়ে তোর কেউ ক্ষতি করে দিবে, আর তুই বুঝতেও পারবি না। তখন ঋতু বলে, তুমি ঠিকই বলেছ। আর তনুজা বলে, আমি যে কথাই বলি তুমি কান্না শুরু করো, কিন্তু আমার এই কথাগুলো বলার পেছনে কিছু ভালো আছে। আর তখনই সেখানে পায়েল চলে আসে। পায়েলকে দেখেই শ্রদ্ধা রেগে গিয়ে পায়েলকে তার জামা কাপড়গুলো দিয়ে বলে, তুমি এখনই এ বাড়ি থেকে চলে যাও, আমি ভেবেছিলাম তুমি শুধরে গিয়েছো, কিন্তু তুমি তো শুধরানোর মানুষ নয়। তখন পায়েল শ্রদ্ধাকে কিছু টাকা দিয়ে বলে, আমি তোমার লসগুলো পূরণ করতে গিয়েছিলাম। তখন ঋতু পিসি বলে, তাহলে আজকাল স্বর্ণকার কি জেলে থাকে? তখন পায়েল বলে, আমি শুধু মায়ের কাছে গিয়েছিলাম এটা ভেবে যে মাকে বলে আসব আমি আর কোনো খারাপ কাজ করব না। আর পায়েল যে গহনাগুলো আগে চুরি করেছিল সেগুলো শ্রদ্ধাকে দিয়ে বলে, আমি যতই ভালো কাজ করি না কেন এখন আর তোমরা কেউ বিশ্বাস করবে না।
আর শ্রদ্ধা, আমি যদি এখানে থাকি তাহলে প্রতিদিন কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে, তাই আর আমি এখানে থাকবো না। তখন শ্রদ্ধা পায়েলকে বুকে জড়িয়ে নেয় আর বলে, আর কেউ তোমাকে কিছু বলবে না, আজ থেকে তুমি এখানেই থাকবে। তখন ঋতু পিসি বলে, পায়েল তুমি যদি শুধরে যাও তাহলে আমিও আমার ভুলগুলোকে শুধরে নিব, আজ থেকে আমরা একসঙ্গে থাকবো। তখন তনুজা বলে, শ্রদ্ধা তুমি পাড়ার সকলকে খবর দাও, আমি কালকে স্বাদের অনুষ্ঠান খুব ধুমধাম করে করব। তনুজার কথা শুনে পায়েল বলে, আমি কথা দিচ্ছি শ্রদ্ধা, আমি এ বাড়িতে খুশিতে খুশিতে ভরিয়ে তুলব। অন্যদিকে তনুজা পায়েলের স্বাদের অনুষ্ঠানের জন্য ভালো ভালো খাবার রান্না করে। তখন ঋতু পিসি বলে, এতদিন হলো আমরা একসাথে আছি, কিন্তু শাশুড়ি বৌমা কখনো তো আমার জন্য এমন ভালো ভালো খাবার রান্না করনি। পায়েলের জন্য তনুজা যে পরোটাগুলো তৈরি করেছে সেগুলো ঋতু পিসি খেতে যায়। তখন তনুজা বলে, ওগুলো খেও না, ওগুলো পায়েল খাবে। শ্রদ্ধা তনুজাকে বলে, মা আপনারা এই সব কিছুর জন্য রাজি ছিলেন না, কিন্তু আমার জন্য রাজি হলেন, এটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কীর্তি এসে বলে, এখানে তো দেখছি মহা আয়োজন করা হয়েছে, আমি যখন মা হতে চলেছিলাম তখন তো এমনটা করা হয়েছিল না। তখন তনুজা বলে, এটা তোমার আর নয়না বৌদির হিসাব, আমরা এখানে কি করে কথা বলবো। তখন ঋতু পিসি বলে, তোমার হিংসে হচ্ছে। তখন কীর্তি বলে, আমার কেন হিংসা হবে, এখানকার লোকজন নিজের বাড়ির লোকের চাইতে অন্য বাড়ির লোকদেরই বেশি গুরুত্ব দেয়। এরপর সেখানে পায়েল চলে আসে। তখন তনুজা বলে, আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব। তনুজা পায়েলকে খাইয়ে দেয়। তখন পায়েল অনুশোচনায় ভোগে আর কান্না শুরু করে দেয় আর বলে, আপনাদের সাথে আমি এত কিছু করেছি আর আপনারা আমার এতটা যত্ন করছেন। তখন শ্রদ্ধা বলে, তুমি অন্য কিছু না ভেবে শুধুমাত্র তোমার নিজের আর বাচ্চাটার কথা ভাবো। এদিকে তো কীর্তি নিজের রুমে এসে চেঁচামেচি শুরু করে। তখন বরুণ বলে, কিয়ারা ঘুমাচ্ছে, তুমি চিল্লাচ্ছ কেন? তখন কীর্তি বলে, উপরে যারা আছে তাদের গিয়ে বলো না, আমাকে বলছো কেন? ওরা ওই চোরটার স্বাদের অনুষ্ঠান করছে। তখন বরুণ বলে, তাতে তোমার কি, তুমি তো মায়ের বাড়ি চলে যাবে। এরপর বরুণের কথা শুনে কীর্তি খুব রেগে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে পায়েলের স্বাদের অনুষ্ঠানের জন্য বাড়িঘর খুব সুন্দর করে সাজানো হয় আর সেখানে শ্রদ্ধা থাকে আর পায়েল সেখানে কিছু খাবার নিয়ে চলে আসে আর শ্রদ্ধাকে বলে, সবার খেয়াল রাখো তুমি, কিন্তু তুমি তোমার নিজের খেয়াল রাখো না, তুমি তো আজকে খাওনি, এসো তোমাকে আজকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আর এই ব্যাপারটা ঋতু পিসি দেখে নেয় আর ঋতু পিসি ভাবে পায়েল সত্যি ভালো হয়ে গিয়েছে। শ্রদ্ধা পায়েলকে বলে, তোমার স্বাদের অনুষ্ঠানের জন্য বাড়িঘর সাজানো হচ্ছে, সাজানোটা কেমন হয়েছে? পায়েল তো বলে খুব ভালো হয়েছে। তখন শ্রদ্ধা বলে, তোমার জন্য আর একটা জিনিস আছে, এসো তোমাকে দেখায়। পায়েলের হাত ধরে শ্রদ্ধা পায়েলকে নিয়ে যেতে লাগে আর শ্রদ্ধার মাথা ঘুরে শ্রদ্ধা সেখানে পড়ে যায়।